হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রোজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে অনেক দিন পরে আবার নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। রোজার শুভেচ্ছা সবাইকে, এবং রোজার স্পেশাল একটা হরর এপিসোড করতে যাচ্ছি। তো রিসেন্টলি আমাদের প্যারানর্মাল সোসাইটিতে একজন একটা রোজার ঘটে যাওয়া একটা প্যারানর্মাল ঘটনা শেয়ার করেছেন, নূরে রুদমিলা নামক একজন। তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। 2018 সালে রমজান মাসে আমিও আমার ছোট বোন একসাথে কদরের রাতে নামাজ আদায় করছিলাম। সেই দিন 26 রোজা শেষ, 27 রোজা কদরের রাত ছিল। রাত আনুমানিক 3টা থেকে 3:15 হবে। ওই সময়টাতে প্রচণ্ড গরমে রোজা হতো। সারাদিন রোজা, তারাবির নামাজ ও অফিস এক্সামের প্রিপারেশন শেষ করে অনেকটা ক্লান্ত শরীর নিয়ে কদরের নামাজ পড়তে বসলাম। প্রায় 16 রাকাত নামাজ আদায় করার পর আমার চোখটা আর খুলে নামাজ পড়তে পারছিলাম না। কিছুক্ষণ চোখ বন্ধ করে নামাজ পড়তে গিয়ে যখন আমি চোখ খুলি এবং সিজদায় যাব, ওই মুহূর্তে জানালার দিকে আমার চোখ পড়ে। আমি যা দেখলাম তা বলে বোঝানোর মতো না। আমি দেখলাম একজন লোক উপর হয়ে বসে আছে, তার কোনো মাথা নেই, কিন্তু তাকে ঘিরে আছে এক ধরনের গ্রিন কালারের লাইট, অনেকটা শনি গ্রহের মতো। আমি আশা করি বোঝাতে পেরেছি। মানে একজন লোক যার মাথা নেই, কিন্তু তার চারপাশে শনি গ্রহের মতো রাউন্ড আলো জড়িয়ে আছে। প্রথমে চোখের ভুল মনে করে সেজদাতে চলে গেলাম, কিন্তু আরেকবার সেজদা দিতে গিয়ে সেম জিনিস দেখে আমি চোখ খুলে রাখার সাহস করতে পারি নাই। মুহূর্তে ঘরে সুন্দর সুবাস দিয়ে ঘর ভরে গেল। আমার ছোট বোন ভয় পাবে বলে তার সাথে এই ঘটনা শেয়ার করি নাই। আমরা খাটের ওপর উঠে নামাজ পড়ছিলাম, জানালাটা আমাদের চোখ বরাবর, এবং জানালা থেকে বাসার বারান্দা দেখা যায়। সেই বারান্দায় অদ্ভুত জিনিসটা বসেছিল। বাসা সবাইকে বললে আমার চোখের ভুল মনে করবে বলে আমি কাউকে বলি নাই। ঈদের পর আমরা দুই বোন গল্প করতে করতে হঠাৎ একজন আরেকজনের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমি যা দেখেছি সেও সেম জিনিসটাই দেখেছে, কিন্তু সেও ভয়ে আমাকে শেয়ার করে নাই। নোট, আমরা জাস্ট একদিনই ওই জিনিসটাকে দেখেছিলাম, আর কখনো সামনে আসে নাই। আমার বাসার গেট লক থাকে সারাদিন, কেউ যে দুষ্টামি করবে সে সুযোগও নেই। তার 1 বছর পর আমার মা পৃথিবী থেকে চলে যায়। আমি আজও এই প্রশ্নের উত্তর পেলাম না যে সেদিন আমি কি দেখেছিলাম। সো এই ছিল আজকের প্রথম ঘটনাটি। এরই মাধ্যমে আজকের প্রথম ঘটনাটি শেষ হয়ে যাচ্ছে। এখন যে ঘটনাটি পড়ছি সেটা আমাদের প্যারানর্মাল সোসাইটিতে একজন লিখেছেন, নাম সাইফ নুলাভ। পুরান ঢাকার নারিন্দা খ্রিস্টান কবরস্থানের একটি ঘটনা। পুরান ঢাকার নারিন্দা এলাকায় অবস্থিত নারিন্দা খ্রিস্টান সমাধি, যা ঢাকা খ্রিস্টান কবরস্থান নোয়ারি নামেও পরিচিত, ঢাকার অন্যতম প্রাচীন ও বৃহত্তম খ্রিস্টান সমাধিক্ষেত্র। গবেষকদের মতে এর ইতিহাস 1700 শতকের শেষ ভাগ বা 1800 শতকের শুরুর দিকে পর্যন্ত বিস্তৃত। প্রায় 300 থেকে 400 বছর পুরনো এই জায়গাটা দিনের বেলায় শান্ত, কিন্তু সন্ধ্যার পর পরিবেশটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে যায়। এটা আমি নিজের শরীরে অনুভব করেছি। এখানে সাহিত্য আছে বহু ইউরোপীয় এবং আর্মেনীয় বংশোদ্ভূত ব্যক্তি। তাদের মধ্যে আছেন আর্মেনীয় বংশোদ্ভূত জমিদার নিকোলাস পোগোস, যার নামানুসারে প্রতিষ্ঠিত হয় পোগোস স্কুল। এক সন্ধ্যায় আমি একা একাই সেখানে যাই। অসংখ্য সমাধির ভিড়ে সবচেয়ে কৌতূহলোদ্দীপক স্থাপনাগুলোর একটি হলো কলম্বো সাহেবের অষ্টভুজ সমাধি। 3টি সমাধির সমন্বয়ে গঠিত এই কাঠামোয় কেন্দ্রীয় অংশে কোনো স্পষ্ট শিলালিপি নেই। আমি ঠিক সমাধিটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, হঠাৎ মোবাইলের স্ক্রিন ঝাপসা হয়ে গেল। ক্যামেরায় দেখলাম আমার পেছনে যেন কারো ছায়া দাঁড়িয়ে আছে। পেছনে তাকালাম, কেউ নেই। মনে হলো কল্পনা। আবার ছবি তুললাম, আবার স্ক্রিনে স্পষ্ট দেখা গেল অষ্টভুজ কাঠামোর ভেতরে একটা লম্বা অবয়ব, মাথা নিচু, চুলের মতো কুয়াশা ঝুলছে। আমি ফ্ল্যাশ জ্বালাতেই সব অন্ধকার। ঠিক তখনই কানে এলো ভারী নিঃশ্বাসের শব্দ। আমার ঘাড়ের পেছনে ঠান্ডা বাতাস লাগলো, এত ঠান্ডা যেন বরফ ছুঁয়ে দিয়েছে কেউ। হঠাৎ পায়ের নিচে মাটি কাঁপলো হালকা করে। পাশের একটা ছোট সমাধি ফলক ধীরে ধীরে হেলে পড়ল। আমি ছুঁইনি, কেউ ছিল না আশেপাশে। আমার বুকের ভেতর ধুকভুক শব্দ এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল বাইরে বের হয়ে আসবে। তারপর যা হলো আমি এখনও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারি না। অষ্টভুজ সমাধির ভেতর থেকে ধোঁয়ার মতো কালচে কুয়াশা বের হতে লাগলো। কুয়াশাটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল সবুজ, না সবুজ নীল না, অদ্ভুত এক আলো, যেন মনে হচ্ছে আগুনের মতো।
আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। গভীর ভারী একটা কণ্ঠস্বর চারদিক কাঁপিয়ে উঠল। কেন এসেছো? আমি বিস্মিত হয়ে শুধু শুনছিলাম, কোনো কথা বলছিলাম না। হঠাৎ বাতাস ঝড়ের মতো বইতে শুরু করলো। শুকনো পাতা ঘুরে আমার চারপাশে বৃত্ত বানালো। মনে হচ্ছিল অদৃশ্য দেয়ালের ভেতর আটকা পড়েছি। সে অবয়বটা আরও কাছে এলো। তার মুখ স্পষ্ট না, কিন্তু অনুভব করছিলাম এক অদৃশ্য শক্তির ক্রোধ। হঠাৎ সে অবয়বটা গর্জে উঠল। শব্দটা এত তীব্র ছিল যে কানে শোষো করতে লাগলো। দূরের লোহার গেট নিচ থেকে জোরে বন্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু ঠিক তখনই সব থেমে গেল। অবয়বটা একদম আমার সামনে এসে দাঁড়ালো। একটা কথা ভেসে এলো, চলে যাও এখান থেকে। তারপর ঝড় থেমে গেল। পাতা মাটিতে পড়ে রইল। গেট আবার অল্প সময়ে ফাঁক হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি সময় মাত্র 5 মিনিট গেছে, অথচ আমার মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। জিন সম্পর্কে ধারণা আছে খুব করেই, এই জন্য আর বেশি কিছু হয়নি। হয়তো ভালো জিন ছিল, এই জন্যই কোনো ক্ষতি করেনি। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনাটি। আজকে প্যারানরমাল সোসাইটির আমাদের সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ জনি আলী ভাইয়ের একটা গল্প পড়ছি। গল্প নয়, ঘটনা। পুরান ঢাকার মসজিদে জিনের দল। মাত্র শত বিতর্ক মাথায় নিয়ে মসজিদে জামাতে তাহাজ্জুদ পড়ানো শুরু হয়। ইতিমধ্যে বিষয়টি দারুণ আলোচনায় ছিল। এলাকাবাসী হিসেবে সেই জামাতে একদিন শরিক হতেই উপস্থিত হলেন বকুল ভাই। যেটা নিয়ে এত আলোচনা সমালোচনা, বিষয়টি সরাসরি না দেখলে হচ্ছে না। যাই হোক, একদম শেষের কাতারেই জায়গা পেলেন। উপরে ওঠার ছোট্ট সিঁড়ির পাশেই দাঁড়িয়ে গেলেন। জামাত তখনই শুরু হয়ে গেল। ষষ্ঠ রাকাত চলাকালীন বকুল ভাই টের পেলেন তাকে পেছন থেকে কেউ ঠেলছে। মনে মনে ভীষণ রেগে গেলেন। নামাজে দাঁড়ানো একজন লোককে কেউ এভাবে ঠেলে সামনে সরিয়ে দেয়। পরক্ষণেই মনে হলো, আহা, মনে হয় লোকটা নিচে জায়গা না পেয়ে দ্রুত উপরে উঠতে যাচ্ছে। নিচে তো আর জায়গা নাই। তাছাড়া বকুল ভাই দাঁড়িয়েছেন একদম সিঁড়িতে ওঠার রাস্তা বন্ধ করে। অগত্যা নিজে সরে গেলে কে জানে তার নামাজ আবার এর জন্য ভাঙলো কিনা। ওমা, একে একে প্রায় 10 থেকে 12 জন মোটা সোটা লোক তার গায়ের সাথে ঘেঁষে উপরে উঠল। যাক, জামাত তাহলে 3য় তলা পর্যন্ত পৌঁছে গেছে। উল্লেখ্য, মসজিদের নিচতলার দোকানপাট হওয়ায় দোতলা থেকেই মসজিদ শুরু এবং 3য় তলা পর্যন্ত নামাজ পড়া যায়। এখন যেহেতু রমজান, তাই শুক্রবার ছাদ পর্যন্ত মুসল্লি হয়, এমনকি ভরে যায় পাশের রাস্তাটাও। শেষের দিকে বকুল ভাই এমনই সুন্দর একটি আতরের সুগন্ধি পেলেন যে তার মনটা ভরে গেল। বকুল ভাই আতরের প্রতি খুবই দুর্বল এবং যথেষ্ট জ্ঞান রাখেন। তার ভুল না হয়ে থাকলে এটি দুর্লভ কস্তুরীরই আতর এবং নকল নয়, এটি অরিজিনাল কস্তুরী। নামাজে মনোযোগ দিলেন। নামাজ যথারীতি শেষ হলো। বকুল ভাই মোনাজাত শেষ করেও বসে রইলেন সেই লোকটার জন্য যিনি কস্তুরী লাগিয়ে উপরে গিয়েছেন। আরেকটা বার এটার সুগন্ধি নাকে নিতে পারলেও নিজেকে ধন্য মনে করবেন। না, দীর্ঘ সময় চলে গেলেও ওপর থেকে নিচে আর কেউ এলো না। যদিও তারা পুরো জামাত পায়নি, তবে তাহাজ্জুদ যে কয় রাকাত পড়া যায় সেটাই যথেষ্ট এমন না যে ইমাম সাহেব যতটুকু পড়িয়েছেন তত রাকাত পড়তে হবে। প্রায় আধ ঘন্টা চলে গেল। এদিকে সেহেরির ওয়াক্ত হয়ে গেল। মসজিদে লোকজন কেউ নাই, বকুল ভাই এবং মসজিদের স্টাফরা ছাড়া। অগত্যা বকুল ভাই উপরে উঠে খোঁজ করতে গেলেন। গিয়ে তো থ হয়ে গেলেন। মেইন গেটে বড় সড়ো 2টো তালা ঝুলছে। পুরো মসজিদে জ্বলছে না লাইট। তৃতীয় তলার মূল মসজিদের বন্ধ গেটের উপরে থাকা কাঠের জানালায় দেখতে পেলেন ভেতরে যেন আগুনের মতন আলো আসছে। এখানে কি করেন? এটা কানে আসতেই বকুল ভাই চমকে গেলেন। একজন স্টাফ তাকে প্রশ্নটা করল। বকুল ভাই দেখলেন মূল মসজিদের ভেতরে সেই আগুনের মতন আলোটা যেন নিভে গেল। বকুল ভাই সেই স্টাফের কাছে উল্টা জানতে চাইলেন, এখানে মুসল্লি হয়নি, গেটে তালা দেয়া কেন? খাদেম জানালো এটা তাহাজ্জুদের সময় বন্ধই থাকে। এই জামাতে শেষ দিকে বেজোর রাত্রে 3য় তলা পর্যন্ত মুসল্লি যায়, তখন খোলা রাখা যায়। এমনিতে এটি মাগরিবের পর থেকেই বন্ধ রাখা হয়। বকুল ভাই দ্বিতীয় কথা না বলে তরতরিয়ে নেমে গেলেন।
বাসায় কাপড় বদলে সেহরি করছেন। আজ কি ঘটলো তার সাথে সেটি বিশ্লেষণ করতে থাকলেন মনে মনে। এমন সময় তার স্ত্রী এসে বলল, পকেটে জিনিস রাখার অভ্যাস তোমার গেল না? এটা লন্ড্রিওয়ালার হাতে পড়লে ফেরত দিত। এত সুন্দর আতর কই থেকে আল্লাহ। বকুল ভাই আগের ঘটনায় যতটা না অবাক হয়েছিলেন, স্ত্রীর হাতে আতরের একটি নান্দনিক বোতল দেখে সহজেই চিনতে পারলেন এটি কস্তুরী সেই বিখ্যাত সুগন্ধি। আগের ঘটনা তো ব্যাখ্যা করতে পারেননি, এবার তার পকেটে সেই আতরের বোতল পাওয়ার ব্যাখ্যা কি করবেন? যাই হোক, এই ছিল আজকের মতো রোজার ছোট্ট একটা পডকাস্ট। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা আমার কাছে গল্প লিখে পাঠাতে চান, তা চাইলে আমার কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে পারেন, অথবা আমাদের প্যারানর্মাল সোসাইটি অথবা প্যারানর্মাল সোসাইটি বিডিতে কমেন্ট বক্সে অথবা পোস্ট করেও জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ বা ফেসবুক টাইমলাইনেও লিখে জানাতে পারেন, মেসেঞ্জারে লিখে জানাতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল প্যারানর্মাল সোসাইটির অফিসিয়াল পেজ প্যারানর্মাল সোসাইটির বিডিতেও আপনারা আপনাদের ঘটনাগুলো লিখে শেয়ার করতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স তো খোলাই থাকে, সেখানেও লিখে জানাতে পারেন। আশা করছি আপনাদের রোজা সবার ভালো কাটছে। নতুন কোনো ঘটনা নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকে ভালোবাসবেন, এবং সবসময়ের মতো বলি নিজেকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, এবং নিজের যথাসাধ্য সম্ভব আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে, দুস্থদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ।